বন্ধুরা, আমি পপি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে আমি দেখাবো কোট কলার সেলাইটা। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। আমি কোটের কালার, যে কলারের কালারটা আমি কিন্তু সবুজ রঙে রেখেছি, তাই পেপার বেস্টিংয়ের সাথে সবুজ কালারের আমি কিন্তু কাপড়টাকে অ্যাটাচ করে নিয়েছি আয়রন করে সুন্দর করে। তারপরে দেখো একদম গলার বরাবর মানে 2.5 ইঞ্চি মতো রেখে বাকিটা একদম পুরো ধারে সেলাই করে নিয়েছি। এর ফুল ভিডিও কিন্তু অলরেডি দিয়ে রেখেছি, তোমরা গিয়ে কিন্তু দেখে নিতে পারো, একদম পার্ট বাই পার্ট দিয়েছে সহজ করে। তো এখানে দেখো আমরা সেলাই করে নিলাম, আর বাকি যেটা থাকলো গলার সাইডে সেটা কিন্তু আমাদের আর একটা কলার হবে, ডবল কলার হবে। তাই দেখো দুটো একই রকমভাবে সেলাই করে নিয়েছি দুই পাশ। এবার আমরা ব্যাক পার্টের সাথে এটাকে সেলাই করে নেবো, মানে শোল্ডারটা জয়েন করে নেবো। আর শোল্ডার জয়েন কিন্তু আন্ডারগ্রাউন্ড শোল্ডার জয়েন কিন্তু এর আগে অনেক ভিডিওতে আমি দেখেছি, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো এবার দেখো আমরা দুটোকে এইভাবে ধরবো, ধরে কিন্তু বরাবর এটাকে ভাঁজ করে নেবো। সামনে পিছনে আমরা এরকম সুন্দর করে ভাঁজ করে নেব। আর যেখান থেকে আমাদের সেলাইটা নেই সেখান থেকে আমরা দেখে নিলাম কতটা আছে, মানে সামনে থেকে পিছন অবধি আছে আমাদের 8 ইঞ্চি 2 সুত। তো দেখো এখানে পেপার পেস্টিংয়ের ওপরে প্রথমে 1 ইঞ্চি ছেড়ে তারপরে 3.5 ইঞ্চি লম্বা নিয়েছি, আর চওড়াতে 8 ইঞ্চি 2 সুত। এবার দেখো খোলা দিকে 1 ইঞ্চি ডাউন, তারপরে 1 ইঞ্চি ডাউন, এইভাবে দুটোকে মিলিয়ে নিতে হবে। আর এই সাইডে বন্ধ দিকে 2 সুত মতো ছেড়ে এরকমভাবে একদম মার্ক করে দেখে নিতে হবে 8 ইঞ্চি 2 সুত আছে কিনা। বাস আমাদের কলার তো একদম রেডি। দেখো কত ইজি প্রসেস। আর এখানে না আমার কাপড় তো কম পড়ে যায়, আর আমার না এরকম বাঁচা বাঁচা ছিঁড়ে দিয়েই কিন্তু করতে ভালো লাগে, মানে একদম টেনে টুনে করার ব্যাপার থাকে, সেই রকম আমার অবস্থা। তো টেনে টুনেই আমি করছি। যাই হোক, আমার এখানে তো হয়ে গেছে, আমি জয়েন্ট দিয়ে করে নিয়েছি নিজের জন্য, কিন্তু কাস্টমারের জন্য করো না, কারণ কলারটাতে জয়েন্ট পড়লে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক দেখো এবার নিচের দিকটা কিন্তু আমি একদম 1/2 ইঞ্চি ধরে প্রথমে সেলাই করে নিলাম, তারপরে দেখো আর একটা পিস নিলাম, আর একটা পিসের সাথে দেখো 3 সাইড আমরা সেলাই করে নেবো। 3 দিক সেলাই করে নিয়ে যে দিকটা দেখো আমরা ভাঁজ করে সেলাই করেছিলাম এক সাইড, সেই দিকে কিন্তু আমাদের ওপেন থাকবে। তারপরে দেখো ছোটো ছোটো কাট দিয়ে নিতে হবে। কাট দেওয়ার পরে এটাকে আমাদেরকে উল্টে নিতে হবে। আর এই যে কোণগুলো আছে না, কোণগুলো সুচুলো কিছু দিয়ে বের করে নিয়ে সুন্দর করে এটাকে আয়রন করে নেবে। আর ওপর থেকে না একটা চাপ সেলাই দিয়ে নেবে। দেখতে পাচ্ছ জয়েন্টগুলো কীরকমভাবে দেখা যাচ্ছে, এটার কারণে বলছিলাম তোমরা কিন্তু জয়েন্ট ফেলো না। এবার দেখো আমাদের যে ব্যাকপার্ট আছে, ব্যাকপার্টের কিন্তু মিডিল বরাবর একটা মার্ক করে নিলাম। এবার আমাদের যে কলারটা আছে, কলারেও কিন্তু মিডিলে আমরা একটা মার্ক করে রেখেছি। এবার এই মিডিলে দুটোকে মিলিয়ে জাস্ট এটাকে সেলাই করে নেবো। আর দেখো একটা ধরেই কিন্তু সেলাই করছি, যেটাতে পেপার পেস্টিং লাগানো হচ্ছে সেটা ধরে কিন্তু সেলাই করলে হবে না। আর হ্যাঁ বন্ধুরা, অনলাইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে জুলাইয়ের 20 তারিখ থেকে, যেখানে তোমরা বিভিন্ন ধরনের কুর্তি শিখতে পারবে, বিভিন্ন স্টাইলের কুর্তি কিন্তু তোমরা ওখানে শিখতে পারবে। ওটা 3 মাসের কোর্স আছে, ফিস আছে মাত্র 2000 টাকা। আর ওখানে তোমাদের ক্লাস জয়েন করতে হলে কিন্তু তোমার দেখো স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলসে নিজের নাম এন্ট্রি করে নাও। 2000 টাকা ফিস আছে, লাইভ ক্লাস আছে, রেকর্ডিং ক্লাস আছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও। তো আজকের মতো বন্ধুরা টাটা।